আল্লাহর নবী পরিষ্কার করে চলে গেছেন, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকল নাস্তিক, মুরতাদ, অমুসলিম শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে ন্যাটো নামে, জাতিসংঘ নামে ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে, আসো আমরা মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধ্বংস করি। এরকম আহ্বান করবে যেরকম খাবারের দস্তরখানে খাবার রেডি করে বন্ধু বান্ধবকে বলা হয় যে বসুন খান, এরকম আহ্বান করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা কম থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা তো অনেক বেশি থাকবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, আমরা এই মুষ্টিমেয় মুসলিম, আমাদের ভয়েতে বর্তমান সুপার পাওয়ার রোম পারস্য পর্যন্ত থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও কাফেরদের এত বড় সাহস হবে কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে প্লাবনের সময়, তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটার মতো মুসলিমদের অবস্থা হবে। মুসলিমদের ঈমানের শক্তি, উৎস থাকে আল্লাহর সঙ্গে, সম্পর্ক থাকে কার সঙ্গে? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, আল্লাহ রাব্বুল আলামিন কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ পেশ করছেন। কাশাজারাতিন তাইয়্যিবাহ, একটা পবিত্র গাছের সঙ্গে, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড়গুলো থাকে মাটির ভিতরে আর ডালগুলো পর্যন্ত থাকে আরশে আজিম পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিমূল তাদের আকীদার মধ্যে থাকবে না। ও ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়ো, তোমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহর কি সম্পর্ক আছে? আমি হাদিসটা একটু শেষ করে নেই, তারপর বলি। আল্লাহর নবী আরো বললেন, তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢুকিয়ে দেবে, ওয়াহান। সাহাবায়ে কেরাম বললেন, ওয়াহান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া, এক নাম্বার হচ্ছে দুনিয়ার ভালোবাসা। আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার সব কিছু যদি চলে যায় তাহলে কি হবে রে? এই চিন্তায় আল্লাহর দিনের পথে কেউ যুদ্ধ করতে নামবে না। ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ভয় করবে। কি সুন্দর দলিল পেশ করবে, আমি যদি মরে যাই আমার মাদ্রাসার কি হবে? ইসলাম টিকিয়ে রাখবে কে? মসজিদ টিকিয়ে রাখবে কে? কি যেন বড় ঠিকাদারি নিয়েছে। আল্লাহর নবী বদরের যুদ্ধে যখন এসেছিলেন তখন চিন্তা করেন না এই 313 জন লোক মারা গেলে কি হবে, ইসলামের নবী মরে গেলে কি হবে, আবু বকর, ওমর, ওসমানরা মরে গেলে কি হবে। আল্লাহর নবী হুদায়বিয়া পর্যন্ত উমরা করার জন্য এসেছেন, গায়ে ইহরামের কাপড় পরা, মক্কায় প্রবেশ করবেন। মদিনার থেকে আনসার মুহাজির সহ 1400 সাহাবী সঙ্গে আছে। মক্কার হুদায়বিয়া পর্যন্ত আসার পরে বাধা প্রাপ্ত হলো, মক্কার লোকেরা বলল ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর নবী ওসমানকে পাঠালেন, যা ওসমান, মক্কার লোকদেরকে গিয়ে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। ওসমানকে কেন পাঠালেন জানেন? ওসমান জাহিলি যুগেও মক্কার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। শুধু জনপ্রিয় নয়, এত জনপ্রিয় ছিল আরবের মেয়ে লোকেরা বাচ্চাকে ঘুম পড়াবার জন্য লড়ি দিত এই ওসমানকে দিয়ে। উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। ও ওসমান, ও আমার বাচ্চা, ও আমার আদরের সন্তান, আমি তোমাকে ভালোবাসি, ওই রকম ভালোবাসি যেরকম আরবের লোকেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমি ওমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। ওসমান মক্কায় চলে গেলেন। দুশমনরা চিন্তা করলো এই তো মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তার সঙ্গে তার আনসার মুহাজির কিরম সাহাবীগুলো সঙ্গে আছে, এই লোকগুলো যদি মেরে ফেলতে পারি তাহলে তো আর ইসলাম নিয়ে আমাদের ভাবনা লাগবে না, বাপ দাদার ধর্ম নিয়ে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। সুযোগ বাড়ির কাছে এসে গেছে। তবে ভয় তো আছে, কাফেরদের কলিজায় ভয় আছে কিনা? তখন ভয় ছিল, এখন নাই কেন? এইটাই আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মক্কার লোকদের মধ্যে ভয়ও ছিল, সেই জন্য তারা একটু খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি প্রতিক্রিয়া কি হয়। কঠিন প্রতিক্রিয়া হলে আর যুদ্ধের দিকে যাব না, আর যদি ভয় পেয়ে যায় তাহলে এইবারই যুদ্ধ করে শেষ করে দেওয়া। আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবীর প্রতিক্রিয়া দেখো, শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তোমার নবীকে আদর্শ রূপে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সে আদর্শ কি ভালো করে লক্ষ্য করুন। আল্লাহর নবী যখন খবর পেলেন ওসমানকে হত্যা করা হয়েছে, নিজের তাঁবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে, আমার দূতকে হত্যা করা হয়েছে, বার্তাবাহককে হত্যা করা হয়েছে। কোনো বার্তাবাহককে হত্যা করা কোনো আন্তর্জাতিক আইনে যায় না। তারা আমার ওসমানকে হত্যা করেছে, আসো আমি হাত বিছিয়ে দিচ্ছি, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছে? এক ওসমানের জন্য আল্লাহর নবী নিজে জীবন উৎসর্গ করছেন। ভালো করে খেয়াল করুন, 1400 সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করছেন। চিন্তা করছেন না আমরা যুদ্ধ করে মরে গেলে ইসলামের কি হবে, মদিনার কি হবে, মসজিদে নববীর কি হবে, এইগুলো হেফাজত করার দায়িত্ব কে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। 1400 সাহাবায়ে কেরাম নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন, আমরা মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, কেউ আমরা মদিনায় ফিরে যাব না। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত বায়াত করেছি, আলাল জিহাদে, আমরা যুদ্ধ করব, আমরা লড়াই করব, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে মাথা থাকবে, অতক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না, আমরা নীরব হব না, আমরা নিস্তব্ধ হব না। আমরা জিহাদ করে হয়তো ইসলামকে বিজয়ী করে ছাড়ব, নতুবা শহীদ হয়ে যাব। কবিতা বুখারীতে আছে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। এই বায়াতের খবর মক্কার কাফেরদের কলিজার মধ্যে ঢুকে পড়লো, ভয় পেয়ে গেল। খবরদার, এই কাফেলা যদি মক্কায় ঢুকে পড়ে তাহলে মক্কার একটা লোক জানতো ছাড়বে না। তাড়াতাড়ি প্রস্তাব নিয়ে গেল, যুদ্ধ নয়, সমঝোতা চাই। হুদায়বিয়ার সন্ধি হলো। আমি বলি শুধুমাত্র মক্কার কাফেরদের কলিজা পর্যন্ত আঘাত করেছে তা নয়, এই বায়াতের খবর 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে বার্তা এসে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, রাজি হয়েছেন, খুশি হয়েছেন যখন আপনার হাতে হাত রেখে বায়াত করেছে গাছের নিচে বসে।
সূরা ফাতার 10 নম্বর আয়াত। এরপরে পর্যন্তই ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা আরেকটু সামনে গিয়ে 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী, সে যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল, যারা আপনার হাতে হাত রেখে বলেছিল ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো বিজয় নয়তো শহীদ, যারা বায়াত করেছিল আপনার হাতে হাত রেখে, তারা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা সরাসরি আল্লাহর হাতে বায়াত করেছেন। কার হাতে বায়াত করেছেন? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। যারা বলেন সুবহানাল্লাহ।